ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ব্লগার কৃষ্ণেন্দু। আর আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে আমাদের ট্যুরটি হলো একটি গণ ট্যুর। এই গণ ট্যুরে একটি ভালো মজা রয়েছে। সবাই এক একটা পরিবারের মধ্যে দিয়ে এসে আমরা একত্রিত হয়ে একটি পরিবার তৈরি হয় এবং এই পরিবারের আজ 5 দিনের ট্যুরে সবাই সমানভাবে আনন্দ দুঃখ উপভোগটাকে সমানভাবে ভাগ করে নিয়ে আনন্দর সাথে সাথে ঘুরতে থাকবো। তো আজকে আমাদের 5 দিনের ট্যুরে প্রথম হচ্ছে বক্রেশ্বরে। তো বক্রেশ্বর, মায়াপুর, নবদ্বীপ, মুর্শিদাবাদ আর তারাপীঠ এই হলো আমাদের গন্তব্যস্থল। তো বক্রেশ্বরে প্রথম আমরা পৌঁছাবো। এই গণ ট্যুরের বয়স্ক দিয়ে বাচ্চা থেকে শুরু করে সবাই এই গণ ট্যুরের মধ্যে আমরা আনন্দ উপভোগ করি। তো চলুন, আজকে আমাদের গণ ট্যুরের গাড়ি ছেড়ে দিয়েছি রাত 10:30 বাজে। আর এখন রয়েছে আমতলার এই সিগন্যালটাতে, একটু জ্যাম। তো বেশ রাতের বেলা চারিদিকে আলোয় আলোকিত, বেশ সুন্দর একটা পরিবেশ লাগে। আর এই যে সেতুটা দেখছেন, এটা মাঝেরহাট ব্রিজ, তারাপীঠ ব্রিজ আর তারাতলা আর মাঝেরহাট ব্রিজ। আর এইটার দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় ব্রিজটাকে যখন আমরা টপকাচ্ছিলাম মনে হচ্ছিল যেন কলকাতা থেকে মিস করে আমরা কোথাও যাচ্ছি। তো রাতের এই ঘুমন্ত অবস্থায় সবাই ঘুমিয়ে পড়ছে আর আমরা চলেছি আমাদের গণ ট্যুরের ভ্রমণের উদ্দেশ্যে। এই দ্বিতীয় হুগলি সেতুতে এখন আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন সামনে। দ্বিতীয় ব্রিজে হালকা জ্যাম, সাঁতরাগাছিতেও জ্যামটা পেয়েছি কিছুটা, দেখুন। তো বেশ ভালো লাগছে, আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি। গুড মর্নিং, বক্রেশ্বর থেকে আপনাদেরকে সুপ্রভাত জানাই। আর এখন ঘড়িতে সময় সকাল 5:30-6টা বাজে। তো সবাই দেখছেন যে যার বাস থেকে নেমে পেশাব পায়খানার জন্য সব যে যার মতো বেরিয়ে পড়েছে। চারিদিকে সবাই ঘুরছে। তো প্রথম আমাদের গাড়িতে, এই হলো আমাদের গাড়ি। আর গাড়ির এই ছিল আজকের ট্যুরের আমাদের গাড়ি, প্রশান্ত ট্রাভেলস রাজলক্ষ্মী। আর সাইডে কপি করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে, কপির সাথে পকোড়া থাকছে। আর তার সাথে আমরা একটু বক্রেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে এই বেরিয়ে পড়ি। সামনে দেখতে পাচ্ছেন শীতের সকালে একটু নির্জুম পরিবেশ, ফাঁকা শুনশান। আমরা আগিয়ে চলেছি, সবাই আগিয়ে গেছে আমাদের আগে, আমাদের গণ ট্যুরের সব সদস্যরা। এটাই হলো বক্রেশ্বরের রাস্তা, দু সাইডে হোটেল, খেলনার দোকান, সবই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর এই বক্রেশ্বরের উষ্ণ জলের যে ব্যবস্থা রয়েছে সেখানে এইটা দিয়ে দিতে। আর এই সোজাই হচ্ছে কি মন্দির ভোলে বাবার। তো চলো আমরা বক্রেশ্বরের চাই, যেখানে উষ্ণ গরম জলের ব্যবস্থা রয়েছে, এই সেই জায়গা। এখানে 10 টাকা করে টিকিট কেটে এর মধ্যে প্রবেশ করতে হবে। আর এর মধ্যে প্রবেশ করার মাত্রই মন অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করে। দেখুন ভিতরের পরিবেশটাকে, সব যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। সামনেই হচ্ছে গিয়ে স্নানের জায়গা। আর একটা কথা বলে রাখি, বাইরেও বাথরুম বাস স্ট্যান্ডের ওখানে করতে পারেন, স্নানও করতে পারেন। আর এর ভিতরেও বাথরুমের ব্যবস্থা রয়েছে। তো এখানে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে, আবার এর মধ্যেও ফের 5 টাকার টিকিট কেটে বাথরুমে ঢুকতে হবে। এই হলো এখানকার ব্যবস্থা। তো আমাদের গণ ট্যুরের সদস্যরা চারিদিকে ঘুরছে। সকালবেলার মনোরম সৌন্দর্য পরিবেশে
সুন্দরভাবে উপভোগ করতে চলেছে সবাই। সামনে দেখুন, এই হলো বাথরুম, মহিলাদের জামা কাপড় ছাড়ার জায়গা। আর ঢুকে মাত্র সামনে এরকম একটি বিশাল বড় বট গাছ দেখতে পাবেন। আর শীতের বেলা যেহেতু, তো একটু ফুল গাছের চাষ তো থাকবেই। তো চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে, আর সবাই স্নান করে এখানে জামা কাপড় ছাড়ছে। সবই আমাদের গণট্যুরের সদস্যরাই এখানে রয়েছে, বাইরের ব্যক্তি খুব একজন নেই, এক দুজনেই রয়েছে। সব আমাদের গণট্যুরেরই আজকের ট্যুরের সদস্য। তো চলো, এরপর আমরা যাই যেখানে উষ্ণ গরম জল রয়েছে, ওখানে আমরা যেতে চলেছি। ডান দিকে হলো মহিলাদের স্নানের জায়গা, আর বাঁ দিকে হলো পুরুষদের স্নানের জায়গা। প্রথমে একটি জায়গা দিয়ে, একটি পথ দিয়েই যেতে হবে। সামনে দেখতে পাচ্ছেন বাঁ দিকে হয়ে গেছে পুরুষদের স্নানের জায়গা, ডান দিকে হয়ে গেছে মহিলাদের স্নানের জায়গা। তো সবাই এখানে স্নান করছে উষ্ণ গরম জলে। তো আমরাও যাচ্ছি। এই বক্রেশ্বরে উষ্ণ গরম জলটারই মাহাত্ম্যটা একটু বেশি, যে আসে এখানে স্নানটাই করে। তো এখন কৃত্রিম উপায়ে গরম জলটাকে তৈরি করা হচ্ছে হিটার দিয়ে। দেখুন, প্রচণ্ড হিট, ধোঁয়া উঠছে কত। সবাই স্নান করছে। তো চলো, এখান থেকে বেরিয়ে সামনের দিকে ওই যে মন্দির রয়েছে, মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। দেখুন কেমন ধোঁয়া উঠছে। সামনের দিকেই মন্দির, আর দু সাইডে শিব মন্দির রয়েছে অনেকগুলোই, দেখতে পাচ্ছেন। আর এই হলো মন্দিরের মেন গেট। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। কেউ যদি সঙ্গে থাকেন তো ওখানে জুতো পাহারা দেওয়ার জন্য বসে থাকতে পারেন, আর বাকি লোকরা প্রবেশ করতে পারেন। না হলে জুতো পয়সা দিয়ে লোক রাখতে হবে, জুতো দেখার জন্য পয়সা দিতে হবে। তো সামনে চলুন, এটা হলো আমার বড় ভগ্নিপথ। দেখুন সামনে ঘন্টা বাজিয়ে বাবার কাছে প্রবেশ করছি। এটা যত সম্ভব ভিআইপিদের যাওয়ার রাস্তা, কারণ আমাদেরকে বলছিল বাইরের দিয়ে আসার জন্য। আর এখানেও উষ্ণ গরম জল রয়েছে সাইডে, ওটা দিয়ে। চলো ভিতরে কেমন দেখাতে চলেছে আপনাদেরকে, আপনারা দেখুন। সামনে ঢোকা মাত্র একটি ষাঁড়ের মূর্তি দেখতে পাবেন। সামনেই ঢুকলে এরকম ষাঁড়ের মূর্তিটাকে দেখতে পাবেন। আর ডান দিকে বাবা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে।
ভোলে বাবা। ওং নমঃ শিবায়। এই হলো মেন বক্রেশ্বরের মন্দির। ভিতরে বাবা মহাদেবের শিবলিঙ্গ। এখানে পুজো আসতে দিতে পারেন। পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাইরে। এখানেও পুজো দিচ্ছে। মায়ের মূর্তি রয়েছে, দেখুন দেবী মাকে স্মরণ করে ওখান দিয়ে তারপরে বেরিয়ে যাব আমরা সব আমাদের নেক্সট গন্তব্যের জন্যে। কারণ গাড়ির ওখানে টিফিনের ব্যবস্থা রয়েছে, মুড়ি, ঘুগনি, আলুর দম ও ডিম সিদ্ধ। এই হলো আমাদের প্রশান্ত ট্রাভেলস, রাজলক্ষ্মী ট্রাভেলস। তো পারলে এই গাড়িটা আপনারা বুক করতে পারেন। গাড়ির ভিতরে সুন্দর লাইটিংয়ের কাজ রয়েছে, সাউন্ড সিস্টেমও রয়েছে। এখানে খাওয়া দাওয়া চলছে এখন, টিফিন, সকালের টিফিন খাইয়ে আমরা নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে যে মেসেঞ্জার। মেসেঞ্জারের উদ্দেশ্যে আমরা রওনা দেবো এখনই। তার আগে সবাই টিফিন করে নিচ্ছে সকালে। আর সবাই টিফিন শেষে যে যার সিটে বসে পড়েছে। গাড়ি এখনই ছাড়া হবে মেসেঞ্জারের উদ্দেশ্যে। যদি ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর নিজের মনের কথা শুনে চলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।